সত্যি তুমি কুহুর নামে সবকিছু করে দিতে বলছো? হাতের সামনে এত বড় একটা বিজনেস তুমি এইভাবে হাতছাড়া করে দিচ্ছ? আপনি বিপদে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। এরপরেও যদি আমি আপনার কাছ থেকে আর কিছু নিই, তাহলে আমি নিজের নজরেই ছোট হয়ে যাব। আমি আরও একটা কথা আপনাকে বলতে চাই ড্যাডি। আরও বলবে তুমি? হ্যাঁ ড্যাডি, আমরা যে টাকাটা আপনার কাছ থেকে নিয়েছিলাম, আমি সেটা ফেরত দিতে চাই। আপনি তো বিজনেসটা খুব ভালো করেই বোঝেন। বিজনেসের মাঝখানে আপনি আমাদের সম্পর্কটা টেনে আনবেন না। তোমার বাবা মা যে তোমার নাম গৌরব দিয়েছে, সেই নামটা তুমি সার্থক করেছো। তুমি সত্যিই তাদের গৌরব। শুধু তাদের কেন বলছি, আজ থেকে তুমি আমারও গৌরব। কুকুর ভাগ্য সত্যিই খুব ভালো যে ও তোমার মতো জীবনসাথী পেয়েছে। না ড্যাডি, কুহুকে পেয়ে হয়তো আমার ভাগ্য ভালো হয়ে গেছে। ও সমস্ত বিজনেস তোর নামে করে দিয়ে সারা জীবন তোর সাধারণ একটা এমপ্লয় হয়ে থাকবে বলেছে। আর তুই ওকেই ভুল বুঝলি? ড্যাডি, তুমি কেন আমাকে আগে এসব কথা বলনি? আমি কি করে জানবো তোর মনে এসব চলছে? যদি জানতাম তাহলে অবশ্যই বলে দিতাম। আমি গৌরবকে কত খারাপ খারাপ কথা শুনিয়ে এলাম ড্যাডি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোদের মধ্যে এমন কি হয়েছে আমি জানি না, কিন্তু তুই যে কাউকে এইভাবে কষ্ট দিতে পারিস সেটা আমি কোনোদিনও ভাবিনি। তুমি ঠিকই বলেছো ড্যাডি। আমার মনে এতটাই রাগ ছিল যে হয়তো আমি গৌরবের ভালোটা দেখতেই চাইনি। আমি এখন কি করব ড্যাডি? আমি যে ওদের সবাইকে কষ্ট দিয়ে চলে এসেছি। কি করবি মানে? সরি বলবি। ওরা সবাই তোকে ভালোবাসে, নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেবে। আমি নিজে কালকে তোকে ওদের বাড়িতে নিয়ে যাব। কালকে নয় ড্যাডি, আমি এক্ষুনি ওই বাড়িতে ফিরে যাব। আমি গৌরবকে অনেক অপমান করেছি, তার জন্য হয়তো সারা রাত কষ্ট পাবে। আমি ওকে আর কষ্ট দিতে চাই না ড্যাডি, তাই আমি এক্ষুনি গিয়ে ওর কাছে ক্ষমা চাইবো। ঠিক আছে, তাই চল। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছিস, আর দেরি করে লাভ নেই। গৌরব, কুহু কোথায়? কি হলো, চুপ করে থাকলি যে? কুহু কোথায়? ও আমাকে ছেড়ে এখান থেকে চলে গেছে মা। আর কোনোদিনও আমার কাছে ফিরে আসবে না। ফিরে আসবে না মানে? আমি তোকে বলেছিলাম গৌরব, কুহু যেন এই বাড়ি ছেড়ে কোথাও না যায়। আমি একটু পুজো দিতে গিয়েছিলাম, তার মধ্যে এত কিছু হয়ে গেছে। আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। আমি ওইসব কিচ্ছু শুনতে চাই না। তুই এক্ষুনি কুহুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবি। কি করে ফিরিয়ে নিয়ে আসবো মা? ও যে আমাকে লোভী মনে করে। ও মনে করে ওর সম্পত্তির জন্য আমি ওকে ভালোবাসি। কি? তুই ওর সম্পত্তির জন্য ওকে ভালোবাসিস? কিন্তু এটা তো সত্যি নয়। ও সেটা বিশ্বাস করে না। একদিক দিয়ে ও তো সত্যি কথাই বলেছে মা। আমি তো ওর সম্পত্তির জন্যই ওকে বিয়ে করেছিলাম। সে তো আমরা একটু বিপদে পড়েছিলাম তাই ওদের সাহায্য নিয়েছিলাম। এখন তো তুই ওর বাবার সমস্ত ঋণ শোধ করে দিয়েছিস। শোধ করে দিলেও ওকে যে শুধু টাকার জন্যই বিয়ে করেছিলাম, এটা তো সত্যি। আমি এইভাবে তোদের সম্পর্কটা শেষ হয়ে যেতে দেব না। আমি নিজে গিয়ে কুহুর সঙ্গে কথা বলবো। ও আমার কথা কখনো ফেলবে না। গৌরব তো একদম ভেঙে পড়েছে। কুহু যদি সত্যি আর কোনোদিন ফিরে না আসে, তাহলে কি হবে? আমি এই জন্যই ওদের বিয়েতে রাজি হতে চাইনি। আমি আগেই বুঝতে পেরেছিলাম ওদের সম্পর্কটা ঠিক নয়। কিন্তু আমার গৌরব যে কুহুকে ভালোবেসে ফেলেছে। তুমি চিন্তা করো না গৌরী। যদি গৌরবের ভালোবাসা সত্যি হয়, তাহলে কুহু নিশ্চয়ই ফিরে আসবে। আমি ফিরে এসেছি বাবা। আমি ভুল করেছিলাম, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আর কখনো এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার মেয়ের এই ছোট্ট ভুলটা আপনারা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। ও আর কখনো এরকম ভুল করবে না। দেখলে তো, আমি বললাম না কুহু ফিরে আসবে। মিস্টার ব্যানার্জি, কুহু কিন্তু এখন আমার মেয়ে। ও যতই অন্যায় করুক না কেন, আমি কখনো ওর ওপরে রাগ করব না। তুমি কি ভেবেছিলে কুহু?
তুমি আমাদেরকে ছেড়ে থাকতে পারবে? না, কিছুতেই পারবো না। সেই জন্যেই তো ফিরে এলাম। আর আমার গৌরব যে তোমার জন্য খুব কষ্ট পাচ্ছে কুহু। তুমি কি ওর সঙ্গে কথা বলবে না? বলবো মা, আমাকে তো ওর সঙ্গে কথা বলতেই হবে। তুমি ফিরে এসেছো? তুমি সত্যি ফিরে এসেছো? হ্যাঁ, ফিরে এসেছি। তুমি আমাকে আগে কেন বলনি? আমি যেগুলো বলছি সব ভুল বলছি। তুমি আমাকে বলার সুযোগ কখন দিয়েছো? আই এম সরি। আমি আর কখনোই এরকম কথা বলবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অত অপমান করার পরেও আমাদের বিপদে যখন তুমি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে, তখনই তুমি আমার নজরে ভগবান হয়ে গেছো কুহু। আর একটা মানুষ মানুষের ওপর রাগ করতে পারলেও ভগবানের ওপর রাগ করতে পারে না। তাই আমিও তোমার ওপর রাগ করিনি। আমি ভগবান না, তোমার বউ হতে চাই।